আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই মারহাবা আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই মারহাবা দিনে রাইতে তোমায় বান্দার করে যেন পাই হাই রে দিনে রাইতে তোমায় বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে ভাষা যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাদ মাশাআল্লাহ এই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে ভাষা যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাদ মাশাআল্লাহ সব ক্ষমতার প্রতিপদ হর হামেশা গায় আল্লাহ গো সব ক্ষমতার প্রতিপদ হর হামেশা গায় আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই মাশাআল্লাহ দিনে রাইতে তোমায় বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে গে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদিব আমি জনমের মহতন মাশাআল্লাহ লোন্তের মানুষ যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে কচুয়ার মানুষ যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে আমারে বলিবা গো মুর্শিদ কে মহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটে মাশাআল্লাহ দোরে জন্দে তাহা গহ দয়াল যাইবে আজিজে কারদারে আমার বলিবা গো মুর্শিদ কে মহনে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল দিল লৌরে আল্লাহর নাম পাগল মন রে পাগল হইয়া লৌনার আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 এই লহর দরিয়ার মাঝে
লহর দরিয়ার মাঝে কিসে রে দনে শুনি মাশাল্লাহ এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে রে দনে শুনি মাশাল্লাহ দমে দমে পরর জিকির দমে দমে পরর জিকির আল্লাহ কাদের গুনি মোহন রে পাগল দিলের মুখে লহুরে এই আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ 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 পাগল দিলে লহুরে আল্লাহর নাম পাগল মন রে পাগল হইয়া লহুনারে আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ 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 এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে রে কোন রহেলা মারহাবা পাশের দিকে চাইয়ার দেখো ডুইবা সাই তোর বেলা মন্দ রে পাগল দিলের মুখে লহুরে আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ 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 জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে লন্তি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মঞ্জুর আলম প্রধান সাহেব, প্রবাসী ও সমাজ সেবক লন্তি, আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত নসিব করে দেন। সকলে বলি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বেজান না খুশি? বাবা ঝিরা একটা আওয়াজ দিতে হবে, বলেন তো খুশি না বেজার? তাহলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, থাকার দরকার আছে কিনা নাই? থাকতে হবে কি হবে না? মাহফিলের মধ্যে আসলে কি লাভ হয়? লাভ হয় না লস হয়? আমরা কি লাভের জন্য আসছি নাকি লসের জন্য? আমরা লাভবান হয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? আর জবান করে বলুন, লাভবান হয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? ভাইয়ের আমার, মাহফিলের মধ্যে আসছি, মাহফিলের মধ্যে বসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে লাভবান কারা। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ হলো লাভবান, আর বাকি যারা যারা আছে সবাই লসের মধ্যে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, বলবো? আপনাদের কি কষ্ট হইব? আপনারা কি তাকবেন নাকি চলে যাবেন? এমনিতে তো মানুষ কম। আমি চাই রাস্তাঘাটে দোকানপাটে যারা যারা আছেন ভিতরে চলে আসুন। আমি অনেক দূর থেকে আছি, সিলেটের মানুষ, সিলেট থেকে আসছি। আপনাদেরকে দেখলে আমার ভালো লাগবে। এজন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না, বছরে মাত্র একটা রাত হয়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে 8 বছর ধরে মাহফিলটা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? 8 বছরের ভিতরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশের যাত্রী হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমিও একদিন কবরের যাত্রী হব, আপনিও একদিন কবরের যাত্রী হবে। পৃথিবীতে সব কিছু মিথ্যা, কবরে যে চলে যাব এটাই হলো 100% সত্য।
তাহলে কবরের কথা যদি আপনার আমার মনে থাকে, কবরে যেহেতু চলেই যাব, আমি আপনি আমরা এই দুনিয়ার এই একটা রাতের মধ্যবর্তী সময় আমরা দুনিয়ার কাজের মধ্যে না থেমে, দুনিয়ার কাজের মধ্যে না তাকিয়ে আমরা জান্নাতের বাগানে আসার দরকার আছে কিনা? না আসলে লাভ হবে না লস হবে? বলছিলাম 4 শ্রেণীর মানুষ লাভবান। ছোট্ট একটা সূরা, যেই সূরাটাকে বলা হয় সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ 3টা আয়াতে কারিমা দিয়েছে। প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সময়ের কসম করে আল্লাহ সময়টাকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো প্রেজেন্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স, একটা হলো অতীতকাল, আর একটা হলো বর্তমান কাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। কথা বলুন ঠিক নেবে ঠিক? যুবক ভাইরা 3টা কালের বিষয়ে ধারণা রাখবেন। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। কোথায় ছিলাম আলমে আরোহা, আছি এখন বর্তমানে আলামুদ দুনিয়া। আবার এমন একটা জায়গায় কিছুদিন পরে চলে যেতে হবে, যেটা হলো আলমে বরজখ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সময়টাকে মূল্য দিতে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জিনিসটা চিন্তা করলে একটা মানুষ একটা ওয়াক্ত নামাজ বাদ দিয়ে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমরা সবাই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে কিনা? নাই। আল্লাহ এই সূরার মধ্যে কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন ওয়াল আসর, সময়ের কসম। সুবহানাল্লাহ। তাই সময়টার দাম আছে কিনা? না। জবান খুলে কম। গভীর মনোযোগ যুবক ভাইরা, ভালো আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ লসের মধ্যে আছে। ঠিক কিনা? আমি আপনি আমরা যারা যারা আজকে এই মুহূর্তে মাহফিলে বসে রইলা, আমরা লসের মধ্যে নাই। কথা বলুন ঠিক না?